আশিক চৌধুরীর বিনিয়োগের ফাঁকা বলি, এটি আজকে কালের কণ্ঠের একটি প্রতিবেদন। প্রতিবেদনের শিরোনামটা দেখেই বুঝতে পারছেন বিনিয়োগ নিয়ে হতাশার কথা ব্যক্ত করা হয়েছে। এখানে লিখছে, আমি একটু পড়ি তারপরে আমি আলোচনা করব। সবাই বলেছিল খরা কাটিয়ে বিনিয়োগে দেশকে ভাসিয়ে দিবে এই তরুণ, মানে আশিক চৌধুরী, বিডার নির্বাহী পরিচালক। কিন্তু বাস্তবে কি দেখা গেছে? কোনো বিনিয়োগ আসে নাই। কোনো বলতে খুব কম আসছে আর কি, যেটা না বললেই চলে। কিন্তু কেন? এই ব্যাপারে প্রতিবেদনে আরও লেখা হয়েছে, দিন যায় মাস যায় বিনিয়োগ আসে না। বিনিয়োগ ভাই কীভাবে আসবে? আপনার দেশের অবস্থা কীরকম? দেশে কি নিরাপত্তাহীনতা যে হয়, সেখানে কি বিনিয়োগ আসবে? তারপরে হামলা মামলা, এখানে হামলা ওখানে হামলা, যাকে ইচ্ছে তাকে হামলা, তাহলে বিনিয়োগ কীভাবে আসবে? বিদেশি বিনিয়োগকারী তো প্রথমে দেখবে এই দেশের পরিবেশ কীরকম, দেশের অবস্থা কীরকম। কথায় কথায় যদি এক জায়গায় হামলা হয়, এক জায়গায় মব সৃষ্টি করেন, আরেক জায়গায় এখানে প্রতিষ্ঠানে হামলা করেন, কারখানায় হামলা, পত্রিকা অফিসে হামলা, বিনিয়োগকারীরা কেন আসবে? এই রিস্ক তাদের নিরাপত্তাকেই দিবে। এসব কারণেই তো বিনিয়োগকারীরা হতাশ। তারপরে আস্থাহীনতা, সব মিলেই তো আস্থাহীনতা, এসব কারণে তো আস্থাহীনতার সৃষ্টি হয়। তারপরে ব্যাংকের অবস্থা কীরকম, ব্যাংকগুলোর পরিবেশ কীরকম। খবরে কিছু মাঝে মাঝে দেখতে পাচ্ছেন যে বিনিয়োগ ব্যাংকে দেউলিয়া অবস্থা, সরকার কষ্ট করে টাকা দিয়ে এই ব্যাংকগুলোকে, অনেক ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখছে। এমন অবস্থা হলে তো বিদেশি বিনিয়োগে আসার প্রশ্নই আসে না। তারপরে এই কয়েক মাসে দেখা গেছে নিবন্ধন, যে নিবন্ধন করা হয় সেটা তো একদম তলানির কোঠায়, এটা বলার অপেক্ষায় রাখে না। তারপরে ব্যাংকের তারল্য সংকট, ব্যাংকের তারল্য সংকট আছে। তারপরে মূলধনী যন্ত্রপাতি আমদানি, মূলধনী যন্ত্রপাতি একটা দেশে সামগ্রিক অবস্থা কি, সেখানে বোঝা যায় তাদের মূলধনী যন্ত্রপাতি আমদানি বা ব্যয় কীরকম হচ্ছে। মূলধনী যন্ত্রপাতি ব্যয় নাই বললেই চলে, তার মানে আপনার নতুন বিনিয়োগ হচ্ছে না, কোনো ইন্ডাস্ট্রি হচ্ছে না, কিছুই হচ্ছে না। এইভাবে তো হয় না। আপনি একজন মেধাবী তরুণকে ধরে আনলেন, আশিক চৌধুরী, উনি একজন মেধাবী ছেলে, ব্রিলিয়ান্ট ছেলে, তাকে কি আমরা ব্যবহার করতে পারছি? তার উপর দোষ দিয়ে তো লাভ নাই। আমি আমার পরিবেশ, দেশের পরিবেশ কোনো কিছু রক্ষা করতে পারিনি। তাকে বিনিয়োগের যে পরিবেশ, পূর্ব শর্ত, বিনিয়োগের পরিবেশ, সেটাকে আমরা দিতে পারছি? দিতে পারিনি। অথবা আশিক চৌধুরী, ব্যক্তিগতভাবে আশিক চৌধুরীর তো দোষ আমি দিই না, উনি তো চেষ্টা করছে। ওনাকে বলা হয়েছে উনি সুন্দর পরিকল্পনা সবই দিছে, কিন্তু আপনি যদি পরিবেশ না দিতে পারেন, তাদের নিরাপত্তার নিশ্চয়তা না দিতে পারেন, তাদের আস্থায় না আনতে পারেন বিনিয়োগকারীদের, তাহলে তো দেশের বিনিয়োগ হবে না। আর বিনিয়োগ না হলে বেকারত্ব বাড়বে, মানুষের কর্মসংস্থান কমে যাবে। প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ চাকরির বাজারে ঢুকছে, কর্মক্ষেত্রে ঢোকার জন্য চেষ্টা করছে। তাদেরকে আমরা কি চাকরি দিতে পারতেছি? তাকে কি কর্মসংস্থান দিতে পারতেছি? তাকে কি নতুন উদ্যোক্তা তৈরি করতে পারছি? কোনো কিছুই পারছি না। অতএব এই কাউকে দোষারোপ করে কোনো কিছু হবে না। কালীকণ্ঠ পত্রিকায় ঠিক আছে, ওনার তো পত্রিকায় পরিস্থিতি নিয়ে বর্ণনা করছে, এখানে বিশ্লেষণও করছে, কারণগুলো আমি যা বললাম সেগুলোই বিশ্লেষণ করছে আর কি তারা। ঠিক আছে, তাদের প্রতিবেদনটা সুন্দর, সময়োপযোগী, কিন্তু বাস্তব কথা হলো আমাদের আগে পরিবেশ সৃষ্টি করতে হবে। আমাদের বিনিয়োগের পরিবেশটা যখন সুন্দর হবে, তখন বিনিয়োগকারীরা এমনি আসবে। যেহেতু আমাদের একটা বিশাল শ্রমবাজার আছে, এখানে বিনিয়োগকারীরা তাদের স্বার্থে আসবে, কিন্তু আমাদের শুধু নিরাপত্তা দেওয়ার গ্যারান্টিটা তাদেরকে দিতে হবে। সেটাই আমাদের প্রথম কাজ, আমি সেটাই মনে করি। ধন্যবাদ।